কথা বলেছেন না, এরকম ওই হাদিসটা আমি জানি কোন হাদিস? যে একজন অসহায় মেয়েকে বিয়ে করলে হয়তো নিজের ঠাঁই দিলে হয়তো এই, আমার কিছু উপকার হবে, হয়তো এখানে পেলাম না, হয়তো আখেরাতে পেলাম। হয়তো আমি একটা বাবা মা আলা একটা মেয়েকে বিয়ে করলে আমি অনেক কিছু পাইতাম। আমি ওই মানে ওই চিন্তা ভাবনা আমার ছিল না আর কি, যে তুমি অসহায় মেয়ে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো অসহায় তো ওকে আপনি ওকে প্রস্তাব দিলেন নাকি বাবার মাধ্যমে বললেন? কাকে গিয়ে বললেন ফার্স্ট যে বাবা আমি ওকে বিয়ে করতে চাই বা মা? আমি সবাইকে বলছি, ফ্যামিলিকে বলছি। হ্যাঁ তো ফ্যামিলি আমার মা অসুস্থ, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে এটা তোমার ব্যাপার, তুমি ওকে তো ঠিক আছে। আমি তো বাবা মা সবাই, বাবা নাই আমার, হ্যাঁ মা আছে। মা আপনার ইনজুরিতে আছে, আপনার ব্রেন স্ট্রোক করছে আমার মা। ওকে, আমি দোয়া করি উনি ভালো হোক, সুস্থ হোক। তো তারপরে আপনারা সংসার করলেন, 2006 সালে বিয়ে। নাম কি আপনার? শিখা। শিখাই কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? জি না। ওকে, শিখা। বয়স কত হতে পারে? বয়স এখন যখন হারাইছি তখন ছিল 10 থেকে 11 বছর। এখন আপনি আনুমানিক দিয়েছেন 25। 25। আপনার তো গ্রামের নাম মনে আছে, মাশাআল্লাহ। তো জান নাই কেন? পুরো ঠিকানাই তো মনে আছে আপনার। আমি যে ইয়াতে ছিলাম ওই ইয়াতে তো আমি যেতে পারিনি। ওনার পুরো ঠিকানাই মনে আছে। মানে গ্রামের নাম কি বলেন তো? ফুরাডি। ফোরাটি। হ্যাঁ, তাঁতিবাজার ধরে ফরিদপুর। ফরিদপুরে যান নাই কখনো? গিয়ে জিজ্ঞেস করেননি জি না। তাঁতিবাজার কোথায়? জি না। কেন যান নাই? কিভাবে যাব, আমার তো এরকম আচ্ছা, মানুষ গল্পটা ছিল বলেন না। তো আমাকে একবারে, ছোটবেলা থেকে কিভাবে কি হয়েছে কিভাবে? ছোটবেলায় মানে মা অন্য জায়গায় দিয়ে দিছিল বাসায় কাজ করার জন্য। হ্যাঁ। পরে ওরা আমাকে খুব মারধর করতো। তো বাসায় কেন দিল আপনার মা? আপনার পরিবারের অবস্থা কেমন ছিল? আমার পরিবার অবস্থা ভালো ছিল বলতে মামারা ভালো ছিল। আচ্ছা। আমার মা একটু মানে ভালো ছিল না, অন্যর সাথে বিয়ে বসছে তো, মানে উনি চায় নাই যে এই সন্তান থাক, এজন্যই পরবর্তীকে মানে দিয়ে ফেলছে। আর বাবা কোথায় তখন? তখন বাবা ছিল না। বাবাকে দেখেন নাই আপনি? আমরা বাবাকে দেখিনি, আমি কখনোই দেখেন নাই? কখনোই দেখিনি। আমি বড় হয়েছি আমার মামাদের কাছে। আচ্ছা। তো মামাদের কাছে বড় হওয়ার পরে মামারা আর কি মানে দাওয়াতের জন্য নিয়ে আসছিল। দাওয়াত বলতে? ওনার গর্ভে সন্তান হয়েছিল, মানে আমার মায়ের ঘরে। ওই দাওয়াতের জন্য নিয়ে আসার পরে আমাকে ওইভাবে মানে পাচার করে দিছে। আমি বুঝি নাই, দাওয়াত বলতে? মানে ওনার ঘরে ছেলে হয়েছিল, ছেলের মানে আকিকা মানে হ্যাঁ। কোন অনুষ্ঠান ছিল, ওই হ্যাঁ। পরবর্তীতে মানে মামার কাছ থেকে নিয়ে আসছিল আমাকে। আচ্ছা, তো ওই অনুষ্ঠানের জন্য আপনার মা আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, মানে ওই নিয়ে এসে রাতারাতেই মানে অন্য জায়গায় পাঁচ করে দিছে। আচ্ছা। মানে আমার মা যেখানে বিয়ে বসছে ওই মামা শ্বশুরের সাথে তাদের একটা ইয়া ছিল, ওনার সাথে আবার ওই যে বাসায় দিছে ওদের সাথে আবার একটা আপনার ক্লোজ ছিল। তার মানে আপনার মা এই কাজটা করেছে? হ্যাঁ, মাই করছে, মানে মা করছে। এমনি মামার আসছিল দেখার জন্য, নেওয়ার জন্য। ওরা আমাকে দেখাইতো না, নিয়ে মানে যাইতে দিত না। আপনার মায়ে? না, ওই যে বাসায় দিছিল ঢাকা। ও আচ্ছা, ওই বাসাতে আপনার মামাও তাহলে জানতো যে কোথায় কোন বাসায় দিয়েছে? অনেক কষ্ট করে বাইর করছিল, পরে দেখা দিত না। আচ্ছা। অনেক মারধর করতো। আপনার মা তখন কোথায় থাকতো? ফরিদপুরে থাকতো? হ্যাঁ, ফরিদপুর থাকতো। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমি একটাই আমার ইয়া ছিলাম। আর কোনো সন্তান ছিল না? জি না। বাবা সম্পর্কে কিছুই জানেন না আপনি? না, বাবার সম্পর্কে কিছুই জানি না। বাবা কি করতো, কোথায় থাকতো, কিচ্ছু জি না? না, ওগুলো জানি। বাবার নামও জানেন না? জি না। আর এমনি আপনার এখন যে বর্তমান যুগে মা যার আপনার তো বাবা মা কারো নাম মনে নাই, শুধু মামার নাম মনে আছে? হ্যাঁ, মামাদের নাম মনে আছে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমাকে গল্পটা বলেন তো, কিভাবে দিল আপনাকে, আর কি হলো, কিভাবে হারালেন? ওই হঠাৎ একদিনকে মানে আসছি, ওদিক থেকে নিয়ে আসছে, কয় আমার ছেলের ইয়া করবো ভাই দে। তো মামা কয় তোমার তো বিশ্বাস করা যায় না, তোমাকে কিভাবে দিব। তখন বলছে যে তুই ভয় পাইস না, আমার কাছে দে। তা আনছে, আনার পরে বলতো কি ওই বাবা বলতো কি যে এরে রাখিস না, এরে অন্য কোথাও দিয়ে দে। অনুষ্ঠান ছিল না। পরে রাতেই আমাকে পাঁচ করে দিচ্ছে ফরিদপুর থেকে। তখন তো আমার 10 থেকে 11 বছর চলতো। পরে আপনার ঢাকা দিছে, ঢাকা দেওয়ার পরে আমি খুব কান্নাকাটি করছি। মানে আমি তো ঘাবড়ে গেছি, কখনো তো এই ধরনের মানুষ দেখি নাই। পরে ওই মামা শ্বশুর আমাকে দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তা আমাকে একটা গ্লাস রুমের ভিতরে আটকে রাখছিল। পরে আস্তে আস্তে বলে ওরা আমাকে বলে যে তোকে দিয়ে দিছে, তোর ওই সম্পর্ক আর নাই। পরে মানে এমন একটা পরিস্থিতি শিকার হয়ে গেছে, মানে আমাকে আর কেউ দেখতে আসে না, কেউ আমাকে নিতে আসে না। খালা আসছিল, মামা আসছিল। আপনাকে দিয়েছে কি ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে দিছে। আপনার মা থাকতো ফরিদপুরে? হ্যাঁ, ফরিদপুর থেকে আপনাকে দিয়েছে ঢাকায়? ঢাকার কোথায় দিয়েছে? ঢাকা আপনার নিকুঞ্জে দিছিল। নিকুঞ্জে দিয়েছে? হ্যাঁ। যে বাসা দিয়েছে সে বাসাটা আপনি চেনেন? বাসা এখন বর্তমান যুগে চিনি না। আচ্ছা, নিকুঞ্জে কোথায় দিয়েছিল, কত নম্বর বাসাগুলো কিচ্ছু মনে নাই? এইসব মনে নাই। তারপরে আপনার নিকুঞ্জে যে বাসায় আপনাকে দিয়েছে সেখানে যদি নিয়ে যাই, ওইখানে লোকেশন চিনবেন? ওনারা কি মালিক ছিল না ভাড়া থাকতো? মালিক ছিল। মানে ওই মানে আমাকে যেহেতু ওই ফরিদপুরেই ওদের বাড়ি ছিল, মানে ওটা হচ্ছে ওই মামা শ্বশুরের মনে আত্মীয় হবে,
মানে Okay. আমার মা যেখানে বিয়ে বসছে তার সাথে তার মনে আত্মীয় হবে। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? তারপর আপনার দিয়ে চলে গেছে, আর মানে কেউ আসে না। মামা আসে, বারান্দাতে দেখা করতে দেয়, মানে আত্মীয় স্বজন আসলে লুকায় রাখে। মানে এরকম একটা পরিস্থিতি, খুব মারধর করতো স্যার আমাকে। হুম। মানে এমন মারধর করতো, মানে মারের চোটে মানে আমি ঘাবড়াই যেতাম, ভয় পেতাম। ও, মানে খুব অত্যাচার করতো আমাকে। কেন মারতো? বলতে পারতাম না কেনই মারতো। মানে কোনো অন্যায় করি নাই, কিছু করি নাই, বুঝতাম না, জানতাম না। মনে হয় কি যে না, যে আতঙ্কের ভিতর থাকতাম। আমাকে ভয় দেখাইতো, তোর একবারে মাইরা গুঙি জঙ্গলের ভিতর ফালাই দিয়ে আসবো, তোর খোঁজ কেউ নিবে না। মানে এমন একটা পরিস্থিতি, মার খাইতে খাইতে মানে আমি হিয়া হয়ে গেলাম। তখন চিন্তা করলাম যে এখান থেকে যেহেতু আমাকে কেউ নিতে আসবে না, তাহলে মনে হয় বাইরে গেলে ভালো হয়। পরে মানে এখান স্যার, থেকে বেরোলেই মুক্তি। এখান থেকে বাইরে এলে মনে হয় মুক্তি। পরে স্যার ওদিক থেকে আমি বাইরে এরপরে কোথায় গেলাম কি করলাম ওইটা আর আমার ইয়াতে নেই। পরে আমার রেল স্টেশনে আমি ছিলাম, পরে ওর হাতেই ধরা পড়ছি, কারাতে? এই হাজবেন্ডের হাতে। কিভাবে ধরা পড়লেন? মানে ও মানে যাইতেছে কুমিল্লা, পরে আমার বলতেছে তুমি কাঁদতেছো কেন? তখন বয়স কত আপনার? এই 10 থেকে 11 বছরই চলবে। আর আমাকে আনছে আরো ছোট থাকতে আনছে। হ্যাঁ, তার মানে 10 থেকে তখন 11 আমি বছর। ধরেন আপনার হাফ প্যান্ট পরি হ্যাঁ। আর নইলে গেঞ্জি পরি, এরকম অবস্থা তো আনছে আমাকে। আপনি রেল স্টেশনে কান্নাকাটি করতেছিলেন, কমলাপুর রেল স্টেশন? হ্যাঁ। তারপর? তারপরে ও বলতেছে তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ। পরে ও বলতেছে, আমি বলতেছি আমি কোথায় যাব। পরে কয় কেন, তুমি কোত্থেকে আসছো? আমি পরে বললাম, বলার পরে বলে কি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো। এসে পরে আমাকে অনেক মারধর করছিল। কে মারধর করছে? ওই যেখানে ছিলাম আর কি। না না না, আপনাকে রেল স্টেশনে কেউ মারধর করলো না না? না, ওইখানে কেউ তো করে এরকম না। একটা ছেলের সঙ্গে আপনি চলে যাবেন, ওর বয়স কত তখন ছিল? এই ধরেন 10 কি 11 এরকমই চলবে মনে হয়। ও তো অল্প বয়স তাহলে। হ্যাঁ। পরে ওর থেকে ও পরে আমাকে নাকি আগে থেকে সম্পর্ক ছিল আপনার? জি না জি হ্যাঁ, না জি না বুঝেন কিন্তু। না। পরে ওই আমাকে পরে নিয়ে পরে কুমিল্লা চলে গেছে। আচ্ছা। এরপর থেকে ওদের কাছে মানুষ হই। তো এরকম একটা ছেলে এসে আপনাকে বলবে আর ধাম করে আপনি কুমিল্লায় চলে যাবেন, আপনার তো একটা সন্দেহ হওয়ার কথা। আমার তো ওইটাই চিন্তা ছিল যে কোন সময় আবার ওদের কাছে আমি ধরা খাবো। যেহেতু সে এখন হাজবেন্ড, সুতরাং এটা নিয়ে সুযোগই নাই। মানে ওইটা তো মানে ভয় আপনার ছিল কি। 1 মিনিট হোল্ড। আপনার বাচ্চা কাচ্চা আছে? জি না স্যার। হাজবেন্ড সাথে আসছে? হ্যাঁ। আপনার হাজবেন্ডকে ভিতরে পাঠাও। মানে ওইটাই ভয় ছিল যে একটা মানে মনে হতো কি স্যার যে একটা জাহান্নামের থেকে মানে আমি মুক্তি হইতে চাইতেছি। হুম। মানে বিশেষ করবেন হাতুড়ে দিয়ে সহ আমাকে পিটতো। হাতুড়ি দিয়েও পিটাতো? হ্যাঁ, হাতুড়ে দিয়ে পিটাইতো। আর এমন এমন করতো জানি আমার ফ্যামিলির সাথে কোনো রিলেশনই আমার ছিল না। পরে আমার একটা যেহেতু ওর কোনো গার্ডিয়ান নাই ভাবে, সুতরাং এটা একটা মোটামুটি ভালো। সালাম আলাইকুম, একটু বসেন না। কিন্তু বয়স তো তাহলে মিললো না। একটু দাঁড়ান, উনি বলতেছিল যে ও যখন রেল স্টেশনে গিয়ে বসে আছে সেটা হচ্ছে ওর 10-11 বছর, আর আপনি যখন ওকে রেল স্টেশন থেকে নিয়েছেন তখন নাকি আপনার বয়স 10-11 বছর, তাই কি? 10-11 বছর বয়স আপনার নাকি তার চেয়ে বেশি? হ্যাঁ আমার হ্যাঁ। জি না, তাহলে ও তো ছেলে বয়সে মোটামুটি। তাহলে আন্দাজি বলেছেন 10-11 বছর আপনার তখন Sorry, বয়স। আমি এটা খেয়াল না ঠিক আছে, সমস্যা নেই। ঘটনাটা কি ছিল বলেন তো, কিভাবে ওকে আপনি পিক করলেন? আমি গুলিস্তানের আপনার ছিলাম, রেলওয়ে স্টেশনের দিকে ছিলাম। আমি একটা কাজে আসছিলাম ঢাকা থেকে। আচ্ছা, ঢাকাতে। এটা গুলিস্তানে ছিল ঘটনাটা? জি, জি। আচ্ছা। তো একটু ফাঁকে ছিল আর কি, গুলিস্তানের একটু ফাঁকে ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ। নিরিবিলি জায়গা ছিল। তো Okay. ওকে আমি পাইছি, পাওয়ার পরে পাইসি বলতে কিভাবে পেলেন? ও হাঁটতেছে আচ্ছা। হাঁটতেছে, ও আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা। বাচ্চা মানুষ তো, হ্যাঁ। তো আমি জোরে বলতেছে, কান্নাকান্দি করতেছে, করার পরে বলতেছে আমাকে তোমার সাথে যাব, তোমাকে 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 তোমায় তুমি আমাকে নিয়ে যাও আর কি। হ্যাঁ। আমি নিয়ে যাব মানে তখন কি আপনার ওনার মুখে দাড়ি ছিল? দাঁড়ান, না। উনি দাড়ি ছিল না? না না, আমার তখন দাঁড়িয়ে ছিল না। আচ্ছা তখন আমি মানে দিনের ভিতর ছিলাম না আর কি। আমি আচ্ছা। দিনদার না, আমি Okay. দিনদার পড়ছি, তারপরে আমি দিনদার হয়েছি মানে Okay. তাবলিগ করে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, তো আপনাকে এসে জড়িয়ে ধরলো এরকম একটা 10-11 বছর বয়সের একটা মেয়ে, আপনার তো ঘাবড়ে যাওয়ার কথা। ঘাবড়াই গেছিলাম আমি। আচ্ছা। হঠাৎ করে পড়ছে, তাই আমাকে কান্নাকানি করতেছে। আপনি এত লোক থাকতে ওনাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি আমাকে এটা বলেন না। হ্যাঁ, সে আল্লাহই বলতে পারবে। কিন্তু আপনার ওনাকে দেখে কেন মনে হচ্ছে যে ওনাকে না, তো জড়িয়ে? ওনাকে দেখে মনে হয়েছে যে না, আমাকে একমাত্র আল্লাহ মনে হয় ওনার উসিলায় আমাকে পাঠাইছে ওই বাড়ির থেকে। কিন্তু ও কিন্তু গল্প অন্যটা বলছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি এসে ওকে বলছেন নিয়ে যাওয়ার জন্য, হয়তো সে লুকাইছে বিষয়টা। এরকম লুকাইলে কিন্তু অনেক সন্দেহ তৈরি হবে আপনাকে নিয়ে মানুষের। হ্যাঁ, যেটা ঘটেছে সেটাই বলেন। না, তো এটাই। আপনাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জি, তারপর? জড়িয়ে দেওয়ার পরে এখন ও কোথাও যাইতেছে না, আমার কেউ ছাড়তেছে না। হ্যাঁ। আমি কই তুমি চলো, তোমার বাসা কোথায়, আমি তোমাকে বাসা দিয়ে আসি। হুম তো ও বলতেছে না, আমি তোমার সাথে যাব। হুম। আমি তো একবারে খুব মুসিবতে পড়ে গেলাম, যে তখন মোবাইল টোবাইল কেউ ছিল না আর কি। হ্যাঁ। তখন আমি ওকে কানাকাটি যখন করতেছে, আমি তো ওকে নিয়ে চলে গেছি কোথায়? বাড়িতে।
কুমিল্লাতে। আপনি কি করতেন ওই সময়টাতে? তখন আমি টেলারের কাজ করতাম। টেইলারের কাজ জি, করতেন। আমি এখনো করি টেলারের কাজ। আপনি তো শাদীশুদা ছিলেন না। না না না, তখন আমার শাদী ছিল না। আচ্ছা, তো নিয়ে গেলেন বাড়িতে, তো বাড়িতে নিয়ে যাওয়ার পর তো মারঠার খাওয়ার কথা লোকজনের কাছে। না, মার খাবো কেন? কারণ আপনি একটা বাবা মেয়েকে মাকে 10-11 বছর আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী ধরে নেওয়া হয় মোটামুটি পরিণত বয়সের দিকে এগোচ্ছে একটা মেয়ে। ও দেখতে শুনতে ওরকম ছিল কিনা, মানে মোটামুটি পরিণত বয়সে ছিল নাকি ছোটখাটো ছিল দেখতে? ছোটখাটোই ছিল। হ্যাঁ। একটু এখনো তো বাচ্চা বুচ্চা। না না, সেটা তো অন্য হিসাব, বাট্টা বুটের হিসাব। কিন্তু কিন্তু ও যেটা হচ্ছে যে তাকে না, যে 10-11 বছরের মেয়ে তো অনেক সময় 10-11 বছরের মেয়েকে বিয়েও করে ফেলে অনেকে, মানে ওই বয়সী ছিল কিনা? ওই বয়সে না, ওই বয়সী না। ছিল না। তো নিয়ে গেলেন আপনি, তারপর? নিয়ে গেলাম আমি, আমার বাবা মাকে বললাম যে এই ঘটনা পরে ঠিক আছে রেখে দাও। হ্যাঁ। ঠিক আছে, তো রেখে দাও। বাবা মা খুব ইজিলি রেখে দিল? হ্যাঁ, রেখে দিল। কি করার আছে আর? না, তো সন্দেহ করার কথা না যে তুমি কোথা থেকে কি করছো কি না, না কি? আমার বাবা মা ততটা আবার আমাকে নিয়ে এতটা সন্দেহ করেন? ও আপনাকে কি বলতো, ভাইয়া ভাইয়া বলতো নাকি? ভাইয়াই বলতো। আচ্ছা। তো ভাইয়াই বলতো। তো আমি চিন্তা করলাম যে বাইরে যখন বিয়ে দেব, মানে অনেক কিছুই আমাদের ওইখানে আবার যৌতুকের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আসলে অ্যাকচুয়ালি যেটা আমরাও নিজেরাও গরিব, বাবা হেলথে চাকরি করছে ঠিক আছে, কিন্তু অতটা মাইনে পাইতো না। ভাই বোন কতজন আপনার? আমরা 4 ভাই 1 বোন। আপনি কি বড় সবার? যে আমার বড় একটা বাইরে থাকে, বড় মেয়ে। আচ্ছা, তো বাকি ভাই বোনের তো মতামতের ব্যাপার আছে, এরকম একটা মেয়েকে নিয়ে আসছেন, আপনাদের পরিবারে রাখতেছেন, প্রস্তাবটা কার পক্ষ থেকে গিয়েছিল? প্রস্তাবটা আমার নিজের পক্ষ থেকে গেছিল। তার আগে কি কেউ জানতো যে আপনি ওকে পছন্দ করেন? না না, পছন্দ করতে আমার জানতো না। আচ্ছা। জানতো না। আর বাইরে বিয়ে দেওয়া একটা ঝামেলা, আর কারকে বাবা মা নাই, হ্যাঁ। আত্মীয় স্বজন নাই, মানুষ এগুলো রিচার্জ করবে, ঠিক আছে। ও। যার কারণে আমি ওই চিন্তা করে না, তুমি থেকে যাও, তো অসহায় মেয়ে, বাবা মা নাই। তো আমি আবার এর আগে থেকে আমি তাবলিগ করি, ঠিক আছে। ও আচ্ছা, মানে বিয়ে করার আগে থেকে আপনি তাবলীগ করেন? বিয়ে করার তো আগে আপনাকে থেকে নিশ্চয়ই কোনো হুজুর পরামর্শ দিয়েছে বা হুজুরের সঙ্গে কথা বলেছেন না, এরকম ওই কি? হাদিসটা আমি জানি কোন হাদিস? যে একজন অসহায় মেয়েকে বিয়ে করলে হয়তো নিজের ঠাঁই দিলে হয়তো এই আমার কিছু উপকার হবে, হয়তো এখানে পেলাম না, হয়তো আখেরাতে পেলাম। হয়তো আমি একটা বাবা মা আল্লাহ একটা মেয়েকে বিয়ে করলে আমি অনেক কিছু পাইতাম। আমি ওই চিন্তা ভাবনা আমার ছিল না আর কি, যে তুমি অসহায় মেয়ে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো অসহায়। তো ওকে আপনি ওকে প্রস্তাব দিলেন নাকি বাবার মাধ্যমে বললেন? কাকে গিয়ে বললেন ফার্স্ট যে বাবা আমি ওকে বিয়ে করতে চাই? বা মা? আমি সবাইকে বলছি, ফ্যামিলিকে বলছি। হ্যাঁ। তো ফ্যামিলি আমার মা অসুস্থ, হ্যাঁ। ঠিক আছে। তো ঠিক আছে, এটা তোমার ব্যাপার। তুমি ওকে। তো ঠিক আছে, আমি তো বাবা মা সবাই, বাবাও নাই আমার, হ্যাঁ। মা আছে। মা আপনার ইনজুরিতে আছে, আপনার ব্রেন স্ট্রোক করছে আমার মা। ওকে, আমি দোয়া করি উনি ভালো হোক, সুস্থ হোক। বাচ্চা কাচ্চার কথা জিজ্ঞেস করতে পারে অনেকে। বাচ্চা কাচ্চা আসলে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমরা ডাক্তার দেখাইছি, আমি বলছে কোনো সমস্যা নাই দুজনেরই। দোয়া করি আমরা নিশ্চয়ই, ঠিক আছে, আপনাদের পরিবার বড় হোক ইনশাআল্লাহ। নিশ্চয়ই অনেক অনেক দোয়া থাকবে। তো এখানে যে একটা দেখেন ঠিকানার কথা, কিন্তু আমি বলি ফোরহাটি তাঁতিবাজার ফরিদপুর, জি। এটা তো আপনিও বিয়ে করেছেন অনেকদিন হয়ে গেল, আপনি নিজে চেষ্টা করেননি কেন? না, আমি চেষ্টা করি নাই, যে এই কারণে যে ওর মার প্রতি খুব ছিল, হিংস্র একটা খুব মেজাজ ছিল, ও ঠিক আছে। কারণ মার কারণে জীবনটা আজকে মার কারণে জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন কথা হলো শিখা, আপনি আসলে কাকে খুঁজছেন? আপনার মাকে নিয়ে আপনার যে স্মৃতি, আপনার মা তো কখনো আসতো না ঢাকায় দেখতে জি না। আপনাকে, তাহলে আপনি আসলে কাকে খুঁজছেন? মামাদেরকে? মামাদেরকে, মামাদেরকে খুঁজতেছেন। আপনার মা- মামা হোক কি খালা, যেই হোক না কেন, মানে এই না, দুইটা মা যদি মা- খুঁজে পাওয়া যায়, কিন্তু মাকে তো ফেলে দেওয়া যাবে না, না। নিশ্চয়ই হয়তো না। একটু ভুল হয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই ভুল নিশ্চয়ই তো মানুষই করে, নিশ্চয়ই। ঠিক আছে। আমি চাইতেছি যে ওর আত্মীয় স্বজনের সাথে একটা সম্পর্ক তৈরি হোক। সম্পর্ক তৈরি হোক। প্রথম কথা হচ্ছে যে ভাই আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি। মোহাম্মদ শহীদ খান। শহীদ খান। প্রথম কথা হচ্ছে যে যতটুকু আমি ওনাকে শুনলাম, যতটুকু জানলাম, তাতে নিঃসন্দেহে শহীদ ভাই এতটুকু জানার জায়গা থেকে অসাধারণ একটা মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি খুব ভালো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক। আমি বাকি বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনার মামার যে নামগুলো মনে আছে একটু বলেন তো, মামাদের নাম? মামার নাম হচ্ছে, একটার নাম ইউসুফ, একটার নাম সাইদ। ইউসুফ এবং সাহিদ। আচ্ছা। নানার নাম হচ্ছে আক্কেল আলী। নানার নাম হচ্ছে আক্কেল আলী। জাহিদ নুরু কারা? জাহিদ নুর হচ্ছে আমার মানে সৎ ভাই। সৎ ভাইয়ের নাম? দুইজন। আর জায়দা? জায়দা মা নাকি খালা বলতে পারেন, বলতে পারেন না। তাহলে এখানে নানাকে আক্কেল আলী হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার এই গ্রাম ফোরাটি তাঁতিবাজার ফরিদপুরের আক্কেল আলী বললেই হবে। কোনো কিছু কি বাকি আছে না সবকিছু বলতে পারছেন? জি না, আর কিছু মনে নাই। আর কি বলবো, এখন ভয় পাইতেছি, মানে নিকুঞ্জের থেকে কি ওই লোক যদি এসে খবর নেয়। কেন খবর নেবে? কি ভয় কি আছে? মানে এটা তো নিখোঁজ ছিল এত বছর, তখন বলবে যে এটা কোত্থেকে আসছে, আচ্ছা কিভাবে বাইরে এলো। হ্যাঁ, ভয় পাওয়া থেকে ওর যদি কোনো সমস্যা হয়। কার সমস্যা হবে? আমার হাজবেন্ডের সমস্যা কেন হবে? আপনার হাজবেন্ড এত চমৎকার একটা কাজ করেছেন। এখন ওকে যদি আবার ফাঁসাই দেয়, বউ যদি বলে, এই জন্যই তো আমি আগে নিয়ে, তাহলে তো আমি
আপনারা বৈধভাবে স্বামী স্ত্রী কিনা সেটা বলেন, মানে জি, বাংলাদেশের আইন অনুযায়ী বৈধভাবে জি, স্বামী স্ত্রী কিনা? আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছেন, আপনাদের কাগজপত্র আছে? সব আছে আল্লাহর ঠিক আছে, রহমতে। আপনাদেরকে কেউ কখনো বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। আমরা স্মুথলি চাচ্ছি যে ও তার মামা খালাদেরকে খুঁজে পাক, একটা সুন্দর সম্পর্ক থাকুক, এর বাইরে কিছু না। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি এই প্রত্যাশায় আমরা শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।